জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জামাত ইসলামী এবং তাদের সাথে যারা শরিক রয়েছেন সমমনা দলগুলোতে কিন্তু বিক্ষোভ সমাবেশে নামবে আগামী সোমবারে। এটি আসলে এখনই হঠাৎ করে কেন, এবং জামাত ইসলামী কিন্তু বারবার কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে কিন্তু তারা কথা বলে আসছেন এবং তারা এখন রাজপথে নেমে সেই দাবিটি করবেন এবং তাদের সাথে সমমনা দলগুলো কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন এবং সেই সমাবেশ তারা সফল করার জন্য আহ্বান জানিয়েছে। এখন প্রশ্ন হলো, জাতীয় পার্টিকে হঠাৎ এখনই কেন? জাতীয় পার্টিকে তো আওয়ামী লীগের আগেই নিষিদ্ধ করা প্রয়োজন ছিল, সেটি কিন্তু করতে সরকার ব্যর্থ হয়েছে। সারা বাংলাদেশে জাতীয় পার্টি বাংলাদেশে এই রাজনৈতিক যে অস্থিরতার পিছনে সবচেয়ে বড় দায়। তারা এখন যেভাবে হুঙ্কার দিচ্ছেন যে আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি বা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। আমার কথা হলো, জাতীয় পার্টি একটি দল, তারা তাদের কথা বলবে। তারা একটি ফেসিস্ট বা বাংলাদেশে তারা যে কর্মকাণ্ড করেছেন তাদেরকে পেঁচিয়ে যেভাবে কথা বলেন, এই জাতীয় পার্টির যিনি মহাসচিব রয়েছেন জি এম কাদের সাহেব, তাকে এখনো কেন সরকার গ্রেপ্তার করছে না? সেটি হলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, তার কারণে হয়তো বা করা হচ্ছে না। তিনি যেভাবে হুঙ্কার দেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না এবং তারা রাজপথে মোকাবেলা করবেন, এই ধরনের যখন হুঙ্কার দেয়, তখন কিন্তু অন্যান্য রাজনৈতিক দল কিন্তু প্রতিবাদ করেছেন যে জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না অথবা জাতীয় পার্টির কেন বিচার হচ্ছে না। যদি আওয়ামী লীগের বিচার হয়, এটি নিয়ে কিন্তু আমি এর আগেও কথা বলছিলাম যে জাতীয় পার্টি আওয়ামী লীগের আগে সর্বপ্রথম বিচার হওয়া উচিত। রাজনৈতিক যত বাংলাদেশের কলঙ্কময় অধ্যায় বা রাজনৈতিক যে অস্থিরতা, এই সমস্ত কিছুর পেছনে হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি। এখন প্রশ্ন হলো যে বিগত দিনগুলোতে অনেক রাজনৈতিক দল ইলেকশন করেনি, কিন্তু তারা করেছেন লিয়াজুর মাধ্যমে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিষয়, এই যে গুম হয়েছে, বাংলাদেশে গুমের বিষয়ে তারা কোনো প্রতিবাদ করেনি এবং করলেও সেটা সফট, মানে সংসদে মানুষকে দেখানোর জন্য কিন্তু বিতর্কিতভাবে, অর্থাৎ তারা সংসদে যে ধরনের কর্মকাণ্ড করার কথা বা রাজপথে তাদের যে সভা সমাবেশ করা, আমরা তো 15 বছরে তাদেরকে দেখিনি যে রাজপথে তাদের বড় কোনো সমাবেশ করা। অর্থাৎ বিরোধী দল যদি তারা দাবি করছেন, কিন্তু বিরোধী দলের যে কাজগুলো হচ্ছে, যে সরকার দলের যে অন্যায়গুলো সেগুলোর প্রতিবাদ করা, সেগুলো তারা রাজপথে কতগুলো করেছেন। এখন তারা রাজপথে কাদেরকে নিয়ে এসে হুঙ্কার দিচ্ছেন, এটি কিন্তু মানুষ কিন্তু চিন্তা করছে যে তাহলে তোমরা এই 15 বছরে যতগুলো অপকর্ম বাংলাদেশে হয়েছে, নির্বাচন থেকে শুরু করে এবং গুমের যে বিষয়গুলো, সেগুলো মর্মান্তিক বিষয়, সেগুলো নিয়ে তারা কয়দিন কথা বলেছেন এবং মানুষের অধিকার নিয়ে কয়দিন তারা রাজপথে নেমেছেন? তারা যদি রাজনৈতিক দল, তারা দাবি করছেন বড় দল, তারা যেভাবে কথা বলছেন, তাদেরকে এখন বাংলাদেশের মানুষ যদি আবার তারা নির্বাচনী প্রচারণা করুক, মানুষ কতটুকু সাড়া দেয় সেটা দেখা যাবে। নির্বাচনের আগে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা উচিত। কারণ তারা যেভাবে বিরোধী দল হয়েছে, সেই বিরোধী দলের যে ভূমিকাটা সেটাও তো তারা পালন করেনি। ধরে নিলাম তাদের নির্বাচনে তারা অংশগ্রহণ করেছেন, বিরোধী দল হয়েছেন, তাদের যে কাজ ছিল, যেটা হচ্ছে অন্যায়গুলো, বাংলাদেশে যে অন্যায়গুলো হচ্ছে, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে, তারপরে মানুষকে গুম করা হয়েছে, দিনে দুপুরে সাংবাদিক নির্যাতন করা হয়েছে এবং বিরোধী দলকে নিপীড়ন করা হয়েছে। এসব ব্যাপারে কিন্তু তারা কখনোই রাজপথে সোচ্চার হননি, সংসদেও সোচ্চার। সংসদে দু একটা কথা বললেও সেটি ছিল লোক দেখানো এবং সেটা আওয়ামী লীগ হয়তো এগুলো লিখে দিতে, এগুলো বলার জন্য তারা সেগুলো করতেন। এটাকে আসলে বিরোধী দল বলা যায় কিনা? মানুষ যেটা বলেছেন যে জাতীয় পার্টি হচ্ছে বাংলাদেশের গৃহপালিত বিরোধী দল এবং এর সাথে যে আওয়ামী লীগের সাথে 14 দল ছিল, তারা হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে সবচেয়ে যে বিরোধী দল দমনের যে ভূমিকা, তারাই সবচেয়ে বেশি পালন করেছেন এবং বিশেষ করে জামাত শিবিরের উপর যে অত্যাচারটা, সেটা যে তাদের সাথে কয়েকটি বাম দল রয়েছেন তাদের মাধ্যমেই হয়েছে এবং তাদের প্রেসক্রিপশনে সেটি করেছেন এবং তারাই সেই লিস্টগুলো দিয়েছেন। এরপরে কিন্তু এই জামাত শিবির অথবা যারা মাওলানা ছিল অথবা তারা কওমি মাদ্রাসার যে হুজুররা ছিল, তাদের উপর কিন্তু অত্যাচারটা বেশি করা হয়েছে এবং তাদেরকে যেভাবে ধরে নিয়ে রিমান্ড দেওয়া হয়েছে, আয়না করে রাখা হয়েছিল, সেটা নিয়েও কিন্তু তারা কথা বলেনি। তাহলে তারা কোন উদ্দেশ্যে বা কোন বিষয় নিয়ে বা কোন কি নিয়ে মানুষের সামনে তারা এখন নির্বাচনের কথা বলবে বা নির্বাচনের জন্য তারা ভোট চাবেন? এটি কিন্তু যারা জাতীয় পার্টি অতীতে করেছেন তাদের প্রশ্ন হওয়া উচিত যে জাতীয় পার্টির আসলে যে ইতিহাস বা জাতীয় পার্টি যেভাবে রাজনীতিটা করছে, তাদের এখন ভোট চাওয়ার যে অবস্থা, তারা কি কি নিয়ে মানুষের সামনে দাঁড়াবেন? তাদের যে যে কোনো রাজনৈতিক দলের যে অঙ্গীকার থাকে, তাদের অঙ্গীকারটাতে তারা যে এই ক্ষমতায় 7 জন, এর আগে 30 জন যেভাবে তারা ক্ষমতায় ছিলেন, তারা যে কর্মকাণ্ড, সেটি কাছে সাধারণ মানুষ খুশি কিনা বা সাধারণ মানুষ তাদের উপর সন্তুষ্ট কিনা, সেটি কিভাবে প্রমাণ করবে? তারা ভেবেছেন যে এখন বাংলাদেশে যদি, যেহেতু আওয়ামী লীগের
অনেকে নির্বাচন করবেন না, তাদের জায়গাগুলোতে যদি জাতীয় পার্টি প্রার্থী দেয় হয়তো বা আওয়ামী লীগের যারা রয়েছেন তারা ভোট দিবেন তাদেরকে, তারা পার্লামেন্টে যাবেন এবং আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনবেন। এই চিন্তা চেতনা থেকেই তারা কিন্তু এখন হুঙ্কার দিচ্ছেন এবং আওয়ামী লীগকে পেঁচিয়ে দিচ্ছেন। আপনাদের যে রাজনৈতিক শক্তি জাতীয় পার্টি যারা করছেন বা জাতীয় পার্টির যে শক্তি রয়েছেন তারা তাদের দলের বিষয়ে কথা বলবেন, কিন্তু প্রত্যেকটা বিষয়ের মধ্যে আওয়ামী লীগকে টেনে আনেন। এটি কিন্তু তারা চাচ্ছেন যে বাংলাদেশে নির্বাচনের আগে দাঙ্গা বাঁধানোর যে বিষয় বা রাজনৈতিক যে সহিংসতা করার বিষয় সেটা কিন্তু তারা উস্কিয়ে দিচ্ছেন এবং জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগকে পেছিয়ে যাতে তাদেরকে মানুষ আক্রান্ত করে অথবা তাদের উপর ধাওয়া করে সেটি কিন্তু তারা চাচ্ছেন। তাহলে রাজনৈতিক একটি সহিংসতার দিকে যাবে এবং নির্বাচনকে বানচাল করার যে ষড়যন্ত্র সেটি করছেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদের কথায় কর্ণপাত করছেন না। তারা তাদের কথা বলছেন কিন্তু তাদেরকে কিছুই বলছেন না এবং সরকারও সে বিষয়ে কোনো কর্ণপাত করছে না। এখন ইসলামিক দলগুলো অথবা জামাত ইসলামী যে দাবি তুলছেন সেখানে কিন্তু আরো ছোট ছোট রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ সহ অনেকেই কিন্তু এর আগে তুলেছেন যে জাতীয় পার্টির কার্যক্রম এবং চতুর্থ দলের যে কার্যক্রম সেটি নিষিদ্ধ করা অচিরেই করা দরকার। তারা হচ্ছে বাংলাদেশের রাজনীতিকে একটি ক্যান্সার হিসেবে আখ্যায়িত করা, যে দল যেভাবে আসে তাদের সাথে জোট করে অথবা লিয়াজুর মাধ্যমে তারা যে কয়েকটি আসন নিয়ে এই জাতীয় সংসদে এবং তাদের অর্জনটা কি, তারা যে এই 15 বছর 3টা টার্ম যে তারা যে জাতীয় সংসদে ছিল তারা এই 15 বছরে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য বা মানুষের অধিকারের জন্য কতটুকু লড়াই করেছে সেটা নিয়ে মানুষকে ভাবা উচিত এবং এটি নিয়ে মানুষের প্রশ্ন করা উচিত যে জাতীয় পার্টির অর্জনটা কি, জাতীয় পার্টি কি করেছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের অধিকারের জন্য। কয়দিন তারা রাজপথে নেমেছেন, তারা এখন রাজপথে নামার সাহস পাচ্ছেন, তারা রাজপথে নামছেন, হুঙ্কার দিচ্ছেন, কিন্তু তাদের এই 15 বছরের সময় যত অপকর্ম হয়েছে সেই অপকর্মের দায়ভার তাদেরকে নিতে হবে, কারণ সেই সময় তারা শুধু জাতীয় সংসদে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে যতটুকু কথা বলা দরকার তারা বলতেন, এর বাইরে তারা যে একটি রাজনৈতিক দল, তারা যে বিরোধী দল নিজেদেরকে দাবি করতেন, তাদের যে রাজপথেও যে সেগুলোর সেই দাবিগুলো বা রাজপথেও সেগুলো মোকাবেলা করা দরকার বা রাজপথে সেই দাবিগুলো উত্থাপন করা জনগণের পক্ষে, সেটিও তারা করতে পারেননি। এখন তাহলে তাদেরকে আসলে নিষিদ্ধ করা, পুরো তাদের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে থাকা উচিত কি উচিত না সেটা কিন্তু জনগণই ডিসাইড করবেন। জনগণ সেটি কিন্তু প্রস্তুত তুলেছেন যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের আগে নিষিদ্ধ করা হোক এবং তারা এই বাংলাদেশের যত রাজনৈতিক অস্থিরতার জন্য এই জাতীয় পার্টি সবচেয়ে বেশি ভূমিকা পালন করছেন। জাতীয় পার্টিকে সামনে রাজনীতিতে একবারে নিষিদ্ধ করা উচিত এবং তাদের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশের মাটি থেকে চিরতরে নিষিদ্ধ হওয়া উচিত।